তুমি যদি সত্যি ছাত্র জীবনে বড় কিছু করে দেখাতে চাও, হাজারো ছাত্রছাত্রীর ভিড় থেকে নিজের পরিচয় আলাদা করতে চাও, তাহলে এই শব্দগুলো তোমার মুখ দিয়ে যেন কখনো উচ্চারণ না হয়। 1, আমাকে দিয়ে হবে না। 2, বাড়ির লোকেরা সাপোর্ট করে না। 3, পরে করে নেব। 4, এখন মুড নেই। 5, আমাকে সাপোর্ট করার কেউ নেই। 6, আমার কাছে সময় খুব কম। বন্ধু, যে খেলোয়াড়রা জেতার জন্যই মাঠে নামে, জিতেই দেখাবো এই সংকল্প নিয়ে যারা খেলা শুরু করে, তারা তাদের ডিকশনারি থেকে সমস্যা, জটিলতা, অসম্ভব, অসাধ্য এই শব্দগুলোকে আগে মুছে দেয়, তারপর তারা খেলতে নামে। অসম্পূর্ণ থেকে যাওয়া প্রতিটি স্বপ্নকে বাস্তবিত করে দেখাতে হবে ভাই। অন্য কারোর সাথে জেতার জন্য তুই লড়ছিস না, নিজেকে জেতানোর জন্য তুই লড়ছিস। তাই কোথাও কোনো কমতি রেখো না, চেষ্টাতে এতটুকুও কৃপণতা করো না। আজকেই একটা টাইম টেবিল বানাও আর শুরু করে দাও। আরে বাপরে, এটা কি বলে ফেললাম আমি! এবছরে কমসে কম 10 বার তো তুমি টাইম টেবিল বানিয়েছো, আর প্রতিবার এটাই ভেবেছো যে কাল থেকে করব, কিন্তু ফলো করা তো দূর, জিনিসটা দ্বিতীয়বার খুলেও দেখোনি। শোনো, খুব তিতো একটা কথা বলছি, শোনো। যদি তুমি এটা ভেবে বসে থাকো যে তোমার বাপের অনেক টাকা আছে, তাই কিছু না করতে পারলেও তোমার জীবন আরামসে কেটে যাবে বাপের কামানো টাকা দিয়ে, তাহলে তুমি প্রস্তুত থেকো এগুলো শোনা ও সহ্য করার জন্য। যখন লোকে বলবে, দেখো দেখো এই সেই অপদার্থ যে নিজে কোনোদিন কিচ্ছু করতে পারেনি, বাপের টাকায় নবাবি করে বেড়ায়, বাপ যদি না থাকতো সব ফোটানি বেরিয়ে যেত, আমি তো ধিক্কার দিতে চাই এমন ব্যক্তিকে যাকে ভবিষ্যতে এমন শব্দ শুনতে হবে, পুরুষ জাতির কলঙ্ক সে। তবুও যদি সব শুনে সহ্য করে বাপের টাকাতে জীবন কাটাতে চাও, তাহলে এবার বলো তোমার সন্তানদেরকে তুমি কি দিয়ে যাবে? খালি হাতেই তাদেরকে ছেড়ে দেবে? যাক বেটা যাক, বাস্তবকে ফাঁকি দিয়ে কেউ পালাতে পারে না, শর্টকাট ব্যবহার করে কেউ বেশি দূর এগাতে পারে না। টপার তো কেউ না কেউ হবেই। যদি অন্য কেউ মন দিয়ে পড়াশোনা করতে পারে, তাহলে তুমি সেটা কেন পারবে না? বন্ধু, নিজের ভাগ্য তোমায় নিজেই লিখতে হবে। এটা কোনো প্রেমপত্র নয় যে তুমি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেবে। তাই আজ থেকে সময়কে কদর করতে শেখো, কারণ অলসতা করে সময় কিন্তু থেমে নেই। তাকিয়ে দেখো, প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, এরা কেউ অলসতা করছে না। কালকে করব বলে এরা কেউ থেমে নেই, এরা লাগাতার ছুটছে, আর সেই সাথে তোমাকে এই জীবন চক্রের শেষ সীমায় নিয়ে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি তুমি সচেতন হবে, তত বেশি তুমি তোমার জীবনকে উপভোগ করতে পারবে। তাহলে নাও, অনেক ভাবনা চিন্তা করেছো, এবার পড়তে বসো, আর এমন ভাবে পড়ো যেন কাল তোমার পরীক্ষা। আজ এখন এটা প্রস্তুতির শেষ সুযোগ। আমি কাল আবারও ফিরে আসব তোমাকে পড়তে বসাতে, পরীক্ষার শেষ দিন পর্যন্ত। বন্ধু, আমি তোমার সাথেই আছি। এই খেলাতে